রাসূল বলতেন ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ও আমার সাহাবীরা, তোমরা হিংসা করবা না, দাম্ভিকতা দেখাবা না, কারণ দাম্ভিকতা তোমাদের নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেমন কাঠকে আগুন জ্বালিয়ে দেয়। অর্থাৎ তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, সাথে সাথে তুমি হিংসাও করো, তোমার হজ নামাজ রোজা অন্যান্য ভালো ইবাদতগুলো জ্বালিয়ে ছাই করে দিবে তোমার হিংসা। কথা বলেন ঠিক কিনা? দুইটা কুকর্ম, হিংসা করার দুইটা কুফল আছে। হিংসা করার দুইটা কুফল আছে। এক নাম্বার কুফল হলো হিংসা করলে সকল আমল বাতিল করে দেন একজন, তিনি কে? দুই নাম্বার হলো তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস আবেদাম বাইনাহু ওয়া বাইনা আখিহি শাকনা। সপ্তাহের ভিতরে 2 দিন আমাদের আমলনামা পেশ করা হয়, সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন। এই 2 দিন আল্লাহ তাআলা সকল মানুষের গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু হিংসুক যারা তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। এই জন্য প্রিয় ভাইরা, হিংসা হওয়া যাবে, হিংসুক হওয়া যাবে, হিংসা করা যাবে যাবে না। এই যে 6টা জাতি ধ্বংসের কাহিনী শোনালাম, প্রত্যেকটা জাতির মধ্যে হিংসুক ছিল, অবাধ্যতা ছিল, তারা প্রত্যেকটা নবীর উপর জুলুমও করতো। আজও যেমন আমরা জুলুম করে আসতেছি, তবে এই দিন একদিন শেষ হয়ে যাবে, মুসলমানদের বিজয়ী হবে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ কোরআনুল কারীমে লিখে দিয়েছেন জয় হবে, বিজয় হবে রাসূলের পথে যারা থাকবে, আল্লাহর পথে যারা থাকবে, শেষ হাসিটা তারাই হাসবে ইনশাআল্লাহ।